এটা কি প্যান্ডেল নাকি? না না, এটা প্যান্ডেল না, এটা অসুরের বডি স্ট্রাকচার। এটা অসুরের বডি। হ্যাঁ। আর এগুলো কিন্তু ঠাকুরের হাত বানিয়ে রাখা হয়েছে। এই একটা হাত, ওই একটা হাত, এই একটা। আজকে আমি এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর দেখতে। এই হচ্ছে মায়ের পা, আর মায়ের পা দেখো প্রায় আমার সমান হাইট। তাহলে এবার ভাবো যে ঠাকুরটি যখন দাঁড় করানো হবে তখন কতটা হাইট হবে। এটা কিন্তু হচ্ছে অসুরের টেক্সচার। আর চলো তোমাদের দেখাচ্ছি হাতের ফিনিশিং কেমনভাবে হচ্ছে। হেই হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে আমি কোথায় এসেছি এই দেখো। আজকে আমি এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর দেখতে। যেখানে এই ঠাকুর তৈরি হচ্ছে ঠিক তার পাশেই যে জমিটি আছে, জমিতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, ফুল বাগান। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ হয়। আচ্ছা দাদা, বলছি এখানে তো বড় পুজো হচ্ছে, বড় দুর্গা ঠাকুর হচ্ছে, এটা কি প্যান্ডেল নাকি? না না, এটা প্যান্ডেল না, এটা অসুরের বডি স্ট্রাকচার। এটা অসুরের বডি? হ্যাঁ। তাহলে প্যান্ডেল কোথায় হবে? এত বড় অসুরের বডি, প্যান্ডেল হবে না? প্যান্ডেল হবে না, প্যান্ডেল বলতে যে দেখতে পাচ্ছ এটা স্ট্রাকচার, পেছনে ব্যাকগ্রাউন্ডের স্ট্রাকচার। এটা ব্যাকগ্রাউন্ড হবে? হ্যাঁ, এটা সাপোর্ট হবে। আচ্ছা, দুর্গাটা সাপোর্ট হবে, ব্যাকগ্রাউন্ড। তাহলে প্যান্ডেল হবে না, তাই তো? আর এটা অসুরের বডি এত বড়, জাস্ট বডি দেখতে পাবে। এটুকু যদি বডি হয় তাহলে অসুরটা কত বড় হবে? ওষুধটা পুরোটা করে করা হচ্ছে না। আচ্ছা, শুধু আপার বডিটুকু করা হচ্ছে, হ্যাঁ। ফিল করা, শুধু আপার বডিটুকু হবে, নিচেরটুকু হবে না। আর এর ঘাড়ের উপরে মা দুর্গা সেটিং হবে। আচ্ছা, তাহলে কি এটা অসুরের হাত? হ্যাঁ, এটা হাত, এত বড়? ওইটা হাত। বাপরে, ভাবা যায় এটা হচ্ছে অসুরের হাত আর এটা বডি। তাহলে ভাবো দুর্গা ঠাকুরটা কত বড় হবে। এটা কিন্তু হচ্ছে অসুরের টেক্সচার, আর পেছনে আছে মায়ের মূর্তি। অসুরের হাইটই 40 ফিট আপার বডি, আর এর উপরে হবে ঠাকুর। এর উপরে ওই দুর্গা হাইট আছে 85 ফিট। 85, টোটালে 125 ফিটেরও বেশি। 125? 125, হ্যাঁ, এবার 2-1 ফিট হয়তো বেশি। মানে বিশ্বের সবথেকে বড়। গিনিস বুক ওয়ার্ল্ডের নাম উঠবে এবার, হ্যাঁ, আশাবাদী। আশা করা উঠে যায়, গেছে? অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, আশা করছি হয়ে যাবে। আশা করছি হয়ে যাবে। কারণ এর আগে কলকাতার দেশপ্রিয় পার্কে সবথেকে বড় দুর্গা ঠাকুর বানিয়ে ফিট হয়েছে এটা। একদম সারা গোটা বাংলাকে তাক লাগিয়ে দিয়েছিল। আর এখানে অতটা ভিড় হয়েছিল যে ওইখানে পরে বন্ধ করে দিতে হয়। এখানে কি সেরকম মানে দর্শকদের জন্য ক্যাপাসিটি আছে ভালো? এবার মানে কারোর সাথে কারো কম্পেয়ার করবো না। দেশপ্রিয় পার্কে হয়তো জায়গাটা এতটা, হয়তো শহর এলাকার অতটা জায়গা ছিল না। আর আমাদের এখানে জায়গা পুরো গ্রাম পরিবেশের মধ্যে 40 বিঘা জায়গা, পুরো জায়গাটা রয়েছে। এটা পুরো ঠাকুর মানে দেখার জন্য এই পুরো জায়গাটা ফাঁকা ফাঁকা, হয়তো অসুবিধা হবে না ঠাকুর দেখতে কারো। মায়ের মূর্তি বানিয়ে এটা থেকে ফাইবার লাস্টিং করে এই মূর্তি বানানো হয়েছে। এখানে কিন্তু মায়ের মূর্তি অলরেডি বানানো হয়ে গেছে প্রায়। এখন ওইখানে অসুরের মূর্তি হচ্ছে, আর সাথে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতীর মূর্তি বানানো শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমরা খুব শীঘ্রই দেখতে চলেছো পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর। হাতের ফিনিশিংয়ের কাজ, চলো তোমাদের দেখাচ্ছি হাতের ফিনিশিং কেমনভাবে হচ্ছে। দুই 2015 সালে কলকাতার দেশপ্রিয় পার্ক বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। আর এই বছর শহর পার করে গ্রামের মধ্যে 125 ফুটেরও বেশি বড় দুর্গা ঠাকুর বানিয়ে তাক লাগিয়ে দিতে চলেছে এই রানাঘাটের কামালপুর গ্রাম। এই গ্রামেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর,
যার উচ্চতা প্রায় 125 ফুটেরও বেশি। ভাবা যায় 125 ফুট মানে কতটা হাইট হতে পারে তুমি ভাবো। এই হচ্ছে মায়ের মুখ, এই হচ্ছে মায়ের পা, আর মায়ের পা দেখো প্রায় আমার সমান হাইট। তাহলে এবার ভাবো যে ঠাকুরটি যখন দাঁড় করানো হবে তখন কতটা হাইট হবে। হ্যাঁ, এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর। এই ব্যানারটি দেখে নাও যে কোথায় হচ্ছে। এই ব্যানারটি স্ক্রিনশট মেরে রাখো যাতে খুব সহজে এখানে তোমরা চলে আসতে পারো। আর এগুলো কিন্তু ঠাকুরের হাত বানিয়ে রাখা হয়েছে। এই একটা হাত, ওই একটা হাত, এই একটা, এগুলো কিন্তু চারিদিকে ঠাকুরের হাত বানিয়ে রাখা হয়েছে। আর ওইখানে যেটা তোমরা দেখছো অনেক দিন ধরে ইউটিউবে যে ঠাকুর বানিয়ে রাখা হয়েছে নিচে, ওইটা কিন্তু অরিজিনাল ঠাকুর নয়, ওটা হচ্ছে জাস্ট সাজ। এটার মধ্যে ঠাকুরটি বানানো হয়েছে এই সাজে, আর ঠাকুর হচ্ছে এইটা। বড় ঠাকুরটির সাথে কিন্তু এই ঠাকুরটি এখানে পুজো হবে। ফোন করবি, চলে আসবো। বাড়ি কোথায় তোদের? ঠাকুর দেখতে আসবি তো? কয়দিন আসবি? তোদের পাড়ার? আচ্ছা, তোমরা কাগজ দিয়ে ঠাকুর ঢেকে দিচ্ছ কেন? ও আচ্ছা, কি এগুলো? ফাইবার গ্লাস? তাহলে ঠাকুরটা কি ফাইবারের হবে? ও, আর এগুলো কি হচ্ছে? আচ্ছা, এখানে রানাঘাট থেকে কিভাবে আসবে একটু বললে ভালো হতো। রানাঘাট থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারা ফ্লাইওভার ধরে একদম উল্টো পাশে নামবে। আচ্ছা, একদম বাইরে, প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে। এখানে এরোলির অটো আছে, ওই অটো করে হয়তো 12 কিলোমিটার হবে। 12 কিলোমিটার রানাঘাট থেকে 12 কিলোমিটার হবে। আর এখন তো রানাঘাট যাকে বলবেন বড় দুর্গা, সেই হ্যাঁ, অনেকে বলছিল যে এটা গ্রামের ভেতরে হচ্ছে, তো মানে যদিও চলে আসি যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাকি সেটা বলুন তো। পুজোর সময় তো ডে নাইট সব সময় অটো পাওয়া যাবে, মানে যাতায়াতের কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সবাই আসবেন দেখতে। হয়তো মহালয়ার একদিন আগে বা পরে উদ্বোধনী হবে। হ্যাঁ, মহালয়ার পরে দেখা শুরু হয়ে যাবে। মহালয়ার দিনে হতে পারে, আগের দিন হলে। ডেটটা এখনো ফিক্সড হয়নি। সবাই আসুন, ঠাকুর দেখুন। আচ্ছা, এই ক্লাবটার নাম কি বললে মানুষ চিনবে? অভিযান ক্লাব, কামালপুর অভিযান ক্লাব। আচ্ছা, ঠিক আছে। আমাদের মেন আছে সুজয় বিশ্বাস। সুজয় বিশ্বাস, ঠিক আছে, ধন্যবাদ দাদা। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই আসবে এখানে